জীবনতলা থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কার্তুজ, আগ্নেয়াস্ত্র, জালে বিবাদীবাগের অস্ত্র দোকানের কর্মচারী লালবাজারের নাকের ডগায় কিভাবে অস্ত্র দোকান, এটাই উঠছে প্রশ্ন। জীবনতলা থেকে উদ্ধার প্রচুর কার্তুজ, আগ্নেয়াস্ত্র, জালে বিবাদীবাগের অস্ত্র দোকানের এক কর্মচারী, আর তারপরে উঠছে একাধিক প্রশ্ন। দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। জীবনতলা থেকে যে উদ্ধার হয়েছে কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র, সেই ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভলি। দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন। সৈকত, বিস্তারিত জানান। দেখো, গতকালকে যে দোকান থেকে এই কার্তুজ এবং অস্ত্রগুলি পাচার হতো সেই দোকানটি সিল করে দিয়েছে। এবং তোমাকে দেখাবো এই যে ডালহৌসির যে হাই সিকিউরিটি জায়গা, অত্যন্ত হাই সিকিউরিটি জোন, যে দোকান থেকে অস্ত্র এবং কার্তুজগুলি পাচার হতো সেটা ডালহৌসির একেবারে হাই সিকিউরিটি জোন। এবং আমার ডান দিকে পেছনেই দেখা যাচ্ছে রাইটার্স বিল্ডিং। এবং এই যে দোকান, এই যে দোকান থেকে এই অস্ত্রগুলি পাচার করা হতো সেই দোকানটি আমি কিছুটা এগিয়ে গিয়ে দেখাতে হবে। এখানে মেট্রো রেলের কাজ চলছে, ওয়াল করা রয়েছে, অত্যন্ত হাই সিকিউরিটি জোন। কলকাতার শহর, কলকাতার সেই হাই সিকিউরিটি জোনের মধ্যে একটা অস্ত্রের দোকান, সেই দোকান থেকে অস্ত্র কার্তুজ পাচার হয়ে যাচ্ছে এবং সেগুলো চলে যাচ্ছে রীতিমতো ক্রিমিনালদের কাছে, অস্ত্র পাচারকারীদের। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার বাঁদিকে এই সেই দোকান, নার্সিং চন্দ্রের দা অ্যান্ড কোম্পানি। এই দোকানটি এসটিএফ এর তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, সিল করে দেওয়া হয়েছে। এখান থেকে আমি একটা সিকোয়েন্স করার চেষ্টা করব, কতটা হাই সিকিউরিটি জোন সেইটা বোঝানোর চেষ্টা করব। আমার ভিডিও জার্নালিস্ট রাজা নন্দী, পিনাকি নন্দী দেখাচ্ছে এই দোকান থেকে রাইটার্স বিল্ডিং চলে যাওয়া যায় বলতে গেলে ঢিল ছোড়া দূরত্বে। জাস্ট সিগন্যালটা ক্রস করলেই রাইটার্স বিল্ডিং। এবং আমি আরও বেশ কিছুটা এগিয়ে গেলে লালবাজার, অর্থাৎ কলকাতা পুলিশের হেডকোয়ার্টার, সেই কলকাতা পুলিশের হেডকোয়ার্টারের একেবারে ঘাড়ের ওপরে এইভাবে একটা অস্ত্রের দোকান থেকে অস্ত্র কার্তুজ সেগুলো পেয়ে যাচ্ছে অস্ত্র ব্যবসায়ীরা। এবং যে বিষয়টা জানা যাচ্ছে এই দোকান থেকে অস্ত্র এবং কার্তুজ পাওয়া যাবে এই সিওরিটি পেয়ে মুঙ্গেরে আর্মস বরাদ দেওয়া হতো। এখান থেকে এই যে টার্নিং, এই টার্নিংটা ঘুরলেই লালবাজার দেখা যাচ্ছে। আমি সরাসরি দেখাবো এই যে টার্নিং, এই টার্নিংটা ঘুরলে দূরের ওই লাল সাদা বিল্ডিং, ওই লাল সাদা বিল্ডিংটি লালবাজার, অর্থাৎ কলকাতা পুলিশের হেডকোয়ার্টার। যে বিখ্যাত লালবাজার, গোয়েন্দাপীঠ লালবাজার, সেই গোয়েন্দাপীঠ বিখ্যাত লালবাজারের একেবারে নাকের ডগায় একটা অস্ত্রের দোকান। সেই অস্ত্রের দোকান থেকে অস্ত্র পাচার হয়ে যাচ্ছে এবং সেই পাচার হয়ে যাচ্ছে কোথায়? ক্রিমিনালদের কাছে, অস্ত্র ব্যবসায়ীদের কাছে। এবং এই অস্ত্র ব্যবসায়ীদের মাধ্যমে ক্রিমিনালদের কাছে অস্ত্র পাচার হচ্ছে। এবং সেই রাজ্যে বিভিন্ন সময় বিগত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় যে শুট আউটের ঘটনাগুলি হয়েছে, সেই শুট আউটের ঘটনায় যে অস্ত্রগুলি ব্যবহার করা হয়েছে সেই অস্ত্র এবং কার্তুজগুলি সাপ্লাই হতো এই দোকান থেকে। অর্থাৎ শহর কলকাতা, যে তিলোত্তমা কলকাতা বলা হয়, কলকাতার যে সুন্দর রূপ, সেই সুন্দর রূপের ভিতরে যেন কলকাতা শহর বারুদের স্তূপে বসে রয়েছে। আরও একবার দেখাবো, আমার ডান দিকে রাইটার্স বিল্ডিং, রাজ্যের প্রশাসনিক ভবন ছিল, এই মুহূর্তে সেটাকে নতুন করে নবনির্মাণ করা হচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ সৈকত। এবং এই বিষয়ে দোকানের মালিক তিনি কি বলছেন শোনাই, এবং এর পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনার তার কি বক্তব্য শুনুন একবার। কতদিন ধরে কাজ করছে? 20-22 বছর। এটা তো যারা তদন্ত করছে, এসটিএফ ওয়েস্ট বেঙ্গল এই রেডটা করেছিল, ওরা আরও কাজ করছে এর উপর। ওরা একদম স্পেসিফিক বলতে পারবে। আমরা কিছু ইনফরমেশন ওদের সঙ্গে শেয়ার করেছি, ডিটেলসটা এই মুহূর্তে বলা মুশকিল আছে, কিন্তু এসটিএফ ভালো বলতে পারবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।